হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আমি প্রতিমা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভ্লগ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই দেখো, এখন আমরা যাচ্ছি নিউ টাউন থেকে। নিউ টাউনের রাস্তাগুলো যতবারই যাই এত সুন্দর লাগে দেখতে। তো এই দেখো, দেখতে দেখতেই যাচ্ছি আমরা, ভীষণ সুন্দর লাগে। তোমরাও দেখো, আমিও দেখতে থাকি। তাহলে ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো ভিডিওটা। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় যেতে চলেছি। তাও আমি আর একবার বলে দিই, আমরা যেতে চলেছি এখন নিউ টাউন মেলা প্রাঙ্গণে, যেটা লোকেশন হলো বিশ্ব বাংলা একদম পাশে যে গ্রাউন্ডটা আছে ওখানেই সরস মেলা আয়োজিত হয়েছে। এটা সকাল 12টা থেকে 10টা 30 পর্যন্ত। তবে খুব বেশি দিন আর এই মেলাটা থাকবে না, 2 তারিখ পর্যন্ত থাকবে মেলাটা। তো তার আগেই আমরা ঘুরে দেখে আসলাম মেলাটা, তো তোমরাও দেখতে থাকো। আর এই দেখো, নিউ টাউনের এই জায়গাটার ব্লগ কিন্তু আমি অনেকবার করেছি। বিশেষকালে গরমকালে এই জায়গাটা এত সুন্দর হাওয়া দেয়, আর পাশে পুরো পরপর খাওয়ার স্টল, এত ভালো লাগে। তো আমরা এখানে এসেই বসে থাকি। শীতের সময় খুব একটা মানুষ ওখানে দেখাও যাচ্ছিল না, কেননা গরমের যে সুন্দর হাওয়াটা দেয়, প্লাস ওখানে অনেক লোক, অনেক খাওয়া দাওয়া সমস্ত মিলিয়ে জাস্ট দারুণ লাগে গরমকালে। আর এই দেখো, আমরা এখন গিয়ে পৌঁছাইনি, তো নিউ টাউনের রাস্তায় আছি আমরা। আর রাস্তাগুলোকে শুধু দেখতে কি সুন্দর লাগে এই ঠিক সন্ধ্যাবেলার টাইমটা। আর দেখো, এই যে দূর থেকে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট, আর খুব বেশি দূরে না মেলা। আর এই যে দেখো, আমরা চলেই এসেছি। এখানে দেখো, কার পার্কিং এর ব্যবস্থা আছে, বাইক পার্কিং এর ব্যবস্থা আছে। যারা কার আছে যাদের, তারা এখানে পার্ক করে মেলায় অনায়াসে যেতে পারে। আর এই যে দেখো, মেলা আমাদের এসে গেছে। আমরা বাইক কিনেছি, তো বাইকটাকে আমরা পার্কিং করব। কি সুন্দর লাগছে। তাহলে চলো, মেলায় কি কি বিক্রি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যাবতীয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করো না। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেখতে শুরু করো। আর এই যে দেখো, আজকে কিন্তু ভিড়টাও খারাপ না, ভালোই ভিড় আছে আজকে। তো মেলার ভেতরে যাওয়া যাক। নিউ টাউন মেলা প্রাঙ্গণ দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে কিন্তু, কেননা মানুষের ভিড়ও আছে, দেখতেও ভালো লাগছে। খুব বড় একটা জায়গা নিয়ে মেলাটা কিন্তু হচ্ছে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর এই দিকে দেখো, বাইরে থেকে দেখা যাচ্ছে, মনে হয় এটা মিষ্টি স্টল হতে পারে। যাচ্ছি আমরা, তো চলো এইদিকে যাই। আর এদিকে দেখো, চোখ ধাঁধানো অসাধারণ জিনিসপত্র এই মেলায় কিন্তু দেখা যাচ্ছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে এত ভালো লাগছে। এই যে সাইকেলের ওপরে দুধের, আর কি আগে যেমন হয় না, গরুর দুধ নিয়ে যায় টিনগুলো, তো সেরকমই দেখলাম, খুব ভালো লাগলো। আর একটা কথা তো তোমাদের বলাই হলো না, যে মেলার কিন্তু এন্ট্রি কোনো ফিস লাগে না। আর দেখো, বিশাল বড় একটা মাঠ জুড়ে মেলাটা। আর আমরা তো প্রচুর হাঁটছি, হেঁটেই যাচ্ছি, কিন্তু মেলাটা কিন্তু শেষ নেই, এখানে অনেকটা বাকি। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর এখানে যেটা শোনা গেছে, আমরা দেখিনি, এখানে অনুষ্ঠানও হয়েছিল মেলায়। সেটা অনেকদিন আগেই হচ্ছে, মেলাটা অনেকদিন ধরে হচ্ছে আর কি। তো 2রা জানুয়ারি পর্যন্ত মেলাটা আছে। চলো তাহলে এই মেলায় আমরা কি কি দেখেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে পেয়ে যাবে সমস্ত রকমের সাজাগোজার জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, বিভিন্ন ধরনের শোপিস, জামা কাপড়, অনেক রকমের ফার্নিচারের দোকান, হস্তশিল্পের প্রচুর রকম শপ এখানে পাওয়া গেছে। মেলার সাথে কিন্তু ফুড কোর্টও রয়েছে, যেটার ভিডিও আমি নেক্সট
এখন আপলোড করিনি, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো নেক্সট ব্লগে আমি অবশ্যই দেবো। আর প্রচুর প্রচুর স্টল বসেছে, ঘুরে মনে হয় একদিনে শেষ করা যাবে না, আর মনও ভরবে না। তো এত এখান থেকে ভালো লাগছে, মানে যেতেও ইচ্ছা করছে না। তো একদিনে শেষও হবে না, আর মন ভরবে না, মনে হবে যেন আর একটা দিন আসলে একটু ভালো হতো। আর এইদিকে দেখো, মানে যাবতীয় মানে মেলা ঘুরে শেষ করা যাচ্ছে না, এতটাই বড়। দেখতে কিন্তু খুব ভালো লাগছে মেলাটা। আর এই দেখো, এইখানে মিষ্টির স্টল দেওয়া হয়েছে। দেখো এখানেও কিন্তু খুব ভিড়, মানুষ বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে। তো চারিদিকে দেখো মিষ্টির স্টল দেওয়া হয়েছে। চলো একটু এইদিকে যাই, দেখো কি ভালো লাগছে। জানি না ফোনে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট কুলো, এটা আরেকটু বড়, এটা তার থেকে বড়। মানে এখানে সব কাঠের আইটেম আছে, কি ভালো লাগছে দেখতে। দেখো সব থেকে আমার ভালো লাগলো এই ছোট্ট ছোট্ট কুলোগুলো, ভীষণ ভালো লাগলো। তো চলো আগে যাই। জামা কাপড়ের তো প্রচুর স্টল রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, কোচবিহার, পশ্চিম বর্ধমান, প্রচুর স্টল রয়েছে। যেটা যেখানকার স্পেশালিটি আর কি, সেটা নিয়েই তারা চলে এসেছে। তো দেখো, দেখতে থাকো। আর এইদিকে দেখো ড্রাই ফ্রুট, যেমন মনে হচ্ছে এটা পাঁপড় ভাজা ঠাজা বিক্রি হচ্ছে। আর এইটা ড্রাই ফ্রুট, আমি আগেরটা ভুল বলেছিলাম। এর মধ্যে দেখো সব ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছ। এখানেও একটা জামা কাপড়ের স্টল। এখানে আবার ঘি, মধু, সেইগুলোই দেখা যাচ্ছে আর কি, চাল। এখানে দেখো আচার বিক্রি করছে। এই দেখো এখানে খরগোশ, কি সুন্দর সব হস্তশিল্প। সত্যি এইগুলো দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছে। এই দেখো মাঝখানে আবার একটা ঝর্ণা দিয়েছে। ঝর্ণাটা কিন্তু ভালোই লাগছে, যদি একটু লাইট হতো, একটু কালারিং হতো, আরো সুন্দর লাগতো। তো খুবই ভালো লাগছে এটা। আর এইদিকে দেখো ফুল, কার্পেট, ভালো লাগছে দেখতে। আর এইদিকে দেখো যাবতীয় ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে আছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে।
আর এই দিকে দেখো সবাই ভিড় করে আছে, কেনই বা থাকবে না, চোখ ধাঁধানো অসাধারণ জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো আমি ওখানে খুব একটা দাঁড়াতেও পারলাম না, ভিডিওটা ঠিক মতো করতে পারলাম না। তো চলো আগে যাই। তো দেখো আগে গিয়ে একটা সেলফি জোন দেখলাম, একটুকুনি আগে এগিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করছে, তো আমরাও ফটোশ্যুট করেছি এখানে, বেশ ভালোই করেছে দেখো। তো এখানে আমরাও ফটোশ্যুট করলাম। আর এখানে একটু এগিয়ে গিয়েই সান্তা, যদিও বা 25শে ডিসেম্বর চলে গেছে, তো আমরা একটু লেটে এসছি। তো জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে, বাচ্চাদের এখানে একটু মিকি মাউস খেলার জিনিসও দেয়া হয়েছে। আর যারা দূর থেকে এসেছে তারা দেখো নিচে একটু বসে রেস্টও নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দেখো অসাধারণ লাগছে, নিজের হাতের তৈরি হার কানের চুড়ি এখানে বিক্রি হচ্ছে। আর ওই যে দেখো দূর থেকে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে, আমি আর একটু বেশি ভালো করে তোমাদের জুম করে দেখালাম। এই দেখ সাইকেল। পুরো কাঠের সব চলে গেছে। ছিল তারপর আমি ছুটিতে ছিলাম, আজকে ফিরেছি আর কি। আর এখানে দেখো ফুলদানিগুলো, ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু সম্পূর্ণটাই হাতের তৈরি। সত্যি খুব অসাধারণ, মেলার প্রত্যেকটা জিনিস খুব অসাধারণ, খুব ভালো লাগলো এই মেলাটায়। তবে মন ভরলো না, আর একদিন আসলে ভালো হতো। তো চলো ঠিক আছে, বিশাল বড় একটা মেলা, তো পুরোটা দিতে গেলে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যেত, তার জন্য আরও আছে ফুড কোর্টের ভিডিও আমি নেক্সট ব্লগে দেখাবো, কেননা এটা দিলে যথেষ্ট বড় হয়ে যেত আর ভালো লাগতো না। এই দেখো এখানেও একটা সেলফি জোন, তো এখানে আর ফটো তুলবো না, আমরা যা তোলার তুলেছি ফটো। তো যেটা বলার, মেলা এখানেই শেষ না, আরও একটি ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। আমার এই মেলার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি আসবো আর একটা মেলার সেকেন্ড পার্ট নিয়ে।
ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।